কই? এনে তোর চাল। এই তোর চাল। আরে কি রে, তোর চাল তো। লুডো খেলতে বোরিং লাগছে। তোর টিভি দেখতে ইচ্ছা করছে না, বন্দুক নিয়ে খেলতে ইচ্ছা করছে না, লুডো খেলতে বোরিং লাগছে। কোনটা খেলবি তুই? কি খেলবি বল? আমার কিছু খেলতে ভালো লাগছে না। ও ঠিক আছে, বন্ধ করে দি, খেলবো না, যা। একটু অন্য কিছু খেল না। না কিছু খেলবো না, আর কিচ্ছু খেলবো না, যা। এই দিদি, দিদি, এই দিদি, এই দিদি। ভাই এরকম করলে না। মার বাবার কোনোদিন ভাব হবে না? বল না দিদি, বাবা মা তো আজকালের কথাই বলে না। মাও তো আজকাল রাত্রিরে আমাদের সঙ্গেই ঘুমোয়। বাবাও কিরকম চুপচাপ। দিদি, বাবা মায়েদের সঙ্গে আর কোনোদিন ভাব হবে না? ভাব হওয়াটা খুব শক্ত ভাই। কেন? এই ঝগড়াটা তো অনেক দিন ধরেই চলছে না। আমরা কোথাও বেড়াতে যাই না, তারপরে কেউ টেবিলে একসঙ্গে খেতে বসি না, বসলেও সবাই চুপচাপ। বাবাকে দেখলে তো কিরকম ভয়ই করে। আর মাও আজকাল কিরকম ঝগড়া করে। দেখ, এই ঝগড়ায় ভাব হওয়াটা খুব শক্ত ভাই। আইডিয়া কি, একটা জিনিস হলে না বাবা মার মধ্যে ভাব হয়ে যাবে। কি রে? ওই দিয়ার মতো যদি আমার ব্লাড ক্যান্সার হতো, তাহলে এসব কথা আর একদম বলবি না। কেন বলবো না? 100 বার বলবো। বাবা মায়ের ঝগড়া আমার একটুও দেখতে ভালো লাগে না। যদি দিয়ার মতো আমার ক্যান্সার হতো, তাহলে সবাই আমাকে নিয়ে ছুটোছুটি করতো, ঝগড়া করার টাইমই পেত না। না রে ভাই, তার ঠিক হতো না। একদম ভালো হতো না। আমরা তো সবাই তোর দিকে মুখ করে আছি বল। তুই বড় হবি, ভালো কাজ করবি, সবাই তোর কত প্রশংসা করবে। তোর কিছু হলে আমায় কি দিদি বলে ডাকবে বল? আমায় কি বন্দুক নিয়ে বিরক্ত করবে বল? তাছাড়া কাকে তুই ভাই ফোঁটা দিতিস, কাকে তুই রাখি পরাবি? ঠিক তাই, এসব কথা এখনো একদম বলবি না, প্রমিস? প্রমিস। আমি ডেফিনিট কিংশুক বাবু, মিস্টার প্যাটেল ফিরে এসেই নীনাদের হসপিটালটা নেবে, বলা ভালো জমিটা নেবে। প্যাটেল ফিরলে লড়াইটা ওর সঙ্গে অন্যরকম ভাবে করতে হবে। আগে তো ফিরুক। হ্যাঁ, কি যেন বলবেন বলছিলেন? এতক্ষণ যে কথাগুলো বললেন সেগুলো তো সেই কথাটা না, তাই তো? আপনি কি করে বুঝলেন? বলে ফেলুন। না, বলছিলাম মিস্টার প্যাটেল খুব ধুরন্ধর লোক। ও যা চায় তাই কিন্তু নেয়। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? 1000 বার শোনা কথাগুলো আজকে আবার বলছেন কেন? না, আমি একটা কথাই ভাবছি যে এটা কি করে সম্ভব হলো যে হরনাথ হালদার যে সই করে জমিটা দিয়ে দিয়েছে, সেই ইনফরমেশনটা মিস্টার প্যাটেল কি করে জানলো? কে এমন ছিল যে এই ইনফরমেশনটা ওনাকে দিতে পারে? আমি তো জানি যে বোর্ড মিটিং এ কেউ ছিল না মিস্টার প্যাটেলের লোক। আপনি জানলেন কি করে যে কেউ ছিল না? না, আমি নীনাকে ফোন করেছিলাম, নানানভাবে জিজ্ঞেস করেছি, তাতে নীনা আমাকে বললো যে মিস্টার প্যাটেলের কোনো লোক ছিল না। আপনি কি সবাইকে চেনেন? না, সবাইকে চিনি না, তবে মিস্টার প্যাটেলের আন্ডারে যারা কাজ করে বা যারা ফিল্ডে কাজ করে তাদের সবাইকে অ্যাটলিস্ট আমার মুখ চেনা, চেহারায় তো চিনি। সীমা, আপনি কি করে ভাবছেন যে প্যাটেলের আন্ডারে যারা চাকরি করে তারাই শুধুমাত্র প্যাটেলের লোক, অন্য কেউ না? রাইট, অ্যাবসলিউটলি রাইট। তাহলে কে হতে পারে? মানে নীনাদের হসপিটালের কেউ? এক্স্যাক্টলি। মানে
ডাক্তারদের মধ্যে কেউ? হতে পারে। তাহলে তো এক্ষুনি নীনাকে পুরো ব্যাপারটা জানানো উচিত। আমি এটাই ভাবছিলাম যে এমন কে হতে পারে যে ইনফরমেশনটা মিস্টার প্যাটেলকে দিল। এখন আমি বুঝতে পারছি। সর্ষের মধ্যেই ভূত, তাই তো? দেখুন, এটাই সবচেয়ে সম্ভব ঘটনা যে এই নীনা বা আদিত্যবাবুর পরিচিত কোনো লোক প্যাটেলের হয়ে কাজ করছে। হ্যাঁ, তাহলে আমাদের কি করা উচিত? নীনাকে তো ইমিডিয়েটলি সাবধান করে দেওয়া উচিত। না, নীনাকে এখনই চিন্তায় ফেলা উচিত হবে কি? দেখুন, এমনিতেই ওদের নানা রকম চিন্তা, আর তাছাড়া আমরা তো খুব একটা শিওর নই, আমরা জাস্ট আন্দাজ করছি ব্যাস। আর নীনা কাকে সন্দেহ করবে? মানে ও তো পাগল হয়ে যাবে। না, তার মানে আপনি কি বলছেন? মানে আমি সবকিছু জেনে শুনে মুখ বন্ধ করে থাকবো? সেটা কখনো সম্ভব নাকি? আমি ভাবছি শঙ্কর কাকু কি? না, শঙ্কর কাকু বলেছিলেন যে কোনো রকম সাহায্য প্রয়োজন হলে ওনাকে বলতে। আমার ধারণা ঠিক এই মুহূর্তে শঙ্কর কাকুই আমাদের বলে দিতে পারবেন যে আমাদের ঠিক কি করা উচিত। ঠিক, ভেরি গুড আইডিয়া। টুথব্রাশটা বৌদি, বৌদি, দিয়ার ব্রাশটা কোথায় জানো? বৌদি, কি হলো? কি চেঁচাচ্ছিস কেন? দিয়ার টুথব্রাশটা মনে হয় ঢোকানো হয়নি। তো ঢোকানো হয়নি, ঢুকিয়ে নে। চেঁচাচ্ছিস কেন? বৌমার মনের অবস্থা আজ তো ভালো নেই। না চেঁচিয়ে কোথায় আছে দেখে ঢুকিয়ে নে। লতা, দিয়াকে নিয়ে এসো। মা, ও ওই তোমাকে 10,000 টাকা রাখতে দিয়েছিলাম না তোমার আলমারিতে? হ্যাঁ, ওখান থেকে বার করে 1,000 টাকা দাও। ড্রেসিং টেবিলের উপরে তো চাবি রয়েছে, খুলে নিয়ে নে না। কোনো চাবি ফাবি আমি পেলাম না। আরে আমি তো এক্ষুনি আরে রেখে বললাম এলাম। তো এক্ষুনি কোনো চাবি পেলাম না। কি হয়েছে তোদের বলতো? শান্ত হ রবি, মনটাকে শান্ত কর। তোরাই যদি এত ভেঙে পড়িস তাহলে এই বাচ্চা মেয়েটার কি হবে বলতো? শান্ত হ। বৌমা, দিয়াকে নিয়ে এসো। আচ্ছা, টাকাটা বরং আমি নিয়ে আসি। লতা, আরে কি হচ্ছে কি? তাড়াতাড়ি এসো, এত সেজো না। লতা, লতা এসো এসো, দেরি হয়ে যাচ্ছে তো। না, কি হয়েছে? দিয়ার অসুখ হয়েছে, ও চিকিৎসা করতে হাসপাতালে যাচ্ছে। হ্যাঁ, ওই কান্নাকাটি। সোজা জানলা ফান্নাগুলো সব বন্ধ টন্ধ করে দিয়ে চাবি টাবি নিয়ে আয় আর তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি তাড়াতাড়ি যা তো। আরে এই লতা, কি হলো কি? আরে এত সারলে চলে বেরোবার আগে? এই জন্য বলে পথে নারী বিপর্জিতা। মেয়ে ফেয়ে নিয়ে একদম পথে বেরোতে নেই। তারপরে তো এখানে আবার 1 2 3 মেয়ে। হফ। বাবা, আমি রেডি। তুমি রেডি? ভুল বলেছিলাম, 3 নয় 3.5 মেয়ে। তা তুমি রেডি? এতক্ষণ ধরে তুমি কি করছিলে? মা তো দাদিনের ঘরে পূজার ফুল নিয়ে আমার মাথার উপর রেখে কি সব বলছিল। আর কাঁদছিল? না তো। তাহলে কি লিপস্টিক মাখছিল? খুদ কথা, লিপস্টিক মাখছিলাম না। তোমার মা কি রাগ করলো দিয়া? সে যাজ্ঞেস, তিনি যাই করুন, তুমি কিন্তু হাসপাতালে মার কথা আর সব ডাক্তার কাকুদের কথা শুনবে। হ্যাঁ? আরে কি রে, তোরা এখনো তৈরি হলি না? যা ট্যাক্সি ডাকতে যা।
হ্যাঁ গো হাসপাতালে আঙ্কেল আসবে তো? হ্যাঁ, আঙ্কেল তো তোমার জন্য অপেক্ষা করছে বাবা। লক্ষ্মী সোনা। তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। শোনো, আমরা তাহলে ডাক্তার ট্যাক্সি ডাকতে যাচ্ছি। হ্যাঁ, আর তোমরা গিয়ে সবাই কিন্তু দরজা টরজা বন্ধ করে তাড়াতাড়ি রাস্তা দাঁড়িয়ে থাকো, একদম দেরি করো না কেউ। হ্যাঁ ঠিক আছে। আমরা ট্যাক্সি ডাকতে যাবো। হ্যাঁ, না লেট। লেটস গো। আরে সোনা, দরজা টরজা সব বন্ধ করেছিস? আর দুধটা ফ্রিজে রেখেছিস তো? কি রে? সব করেছি। বৌমা, কি খুঁজছো? কিছু নিতে কি ভুলে গেলে? ওইটুকু ফুলের মতো মেয়েটা তাই এসে গেলে বেড়াবে তারা হসপিটাল যাচ্ছে কেমোথেরাপি নিতে। ওরা একদম কাঁদবে না, কেউ কাঁদছে না, কাঁদলে হবে। কাঁদো, যত খুশি কাঁদো, কিন্তু এই ঘরের মধ্যেই। যখন বাইরে বেরোবে তোমার মুখে থাকবে হাসি আর দু চোখে বিশ্বাস। তবেই না দিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিছু কিছু জিনিস সব মেয়েরা পারে, বলা ভালো সব মায়েরাই পারে। ভগবান সেভাবেই তাদের তৈরি করেছেন। কথায় বলে না, মা হওয়া কি মুখের কথা। কেঁদো না। শুনছো? খেতে এসো। কি হলো? আরে এই লোকটা দেখি কথারই উত্তর দেয় না। শুনছো? হ্যাঁ, কিছু বললে? বোঝো, তখন থেকে ডেকে যাচ্ছি বলে কিছু বললে? এসো, খেতে এসো। না, খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে? আরে না খেলে কি শরীর টিকবে নাকি? দেখো, আমার বাঁচতেই ইচ্ছে করছে না। এই বুড়োর ঘাড়ে দুটো লাশ, একটা নিজের ছেলে আর একটা নাতনির। না, আমার খেতে ইচ্ছে করছে না, তুমি সব নিয়ে যাও। সেই তো, না খেলে আর আমাকে জ্বালিয়ে পুড়ে মারবে কি করে? সত্যি কপাল আমার, এত লোকের মরণ হয়, আমার হয় না। বেশ ভালোই হলো, তাহলে আজ আর রান্না বান্না কিছু হবে না। আমি এগুলো সব ফেলে দিচ্ছি, আজ আর কারোর কোনো খাওয়ার দরকার নেই, থাক। তোমার সঙ্গে মন খুলে দুটো কথাও বলা যায় না, সব তাইতেই বাড়াবাড়ি। ঠিক আছে, রাখো, দেখছি। কি হলো কি? ওইভাবে খাবারটা নিয়ে শুধু ঘাঁটলেই হবে নাকি? মা, বাবা, আমি বেরোচ্ছি। ও, বেরোচ্ছ? তা খেয়েছো কিছু? না, আমি অফিস ক্যান্টিনে খেয়ে নেবো। না না, অফিস ক্যান্টিনে কেন? এই, কি করো না? আমি ওর মাইনে করা ঝি নই। ওর হাত পা আছে, রান্নাঘরে গিয়ে খেয়ে নিক। ও তো আর আমার কুটুম না যে বেড়ে খাওয়াতে হবে। বাবা, আমি বেরোই এখন। অসীম ফোন করেছিল। সে কি? কখন? বলনি তো? বলবো বলবো করে আর বলা হয়নি। অসীম বলছিল কিছু টাকা পাঠিয়ে দেবে। ও জানো তো, না বলে চলে গেছে বলে
খুব দুঃখও করছিল। ও তো থাকে কোথায়, কি করে কি? সেসব কিছু তো বললো না। অসীমের টাকা আপনি নেবেন না। কেন নেব না? হেঁটে হেঁটে লক্ষ্মী আসছে আমার ঘরে, আর আমি তাকে না বলে দেবো? অত মূর্খ নই আমি। সংসারটা তো আমাকে চালাতে হয়, আমি জানি কত ধানে কত চাল। দিচ্ছি তো টাকা, আরো টাকা চাই। মাত্র 3টে তো প্রাণী, আর আমি তো বেশিরভাগ দিন খাই না। ও, তুমি কি হিসেব চাইছো নাকি? না, দেখো বৌমা, বাজারে সব জিনিসের আগুন দাম। নিজে তো ফুলপরি সেজে ঘুরে বেড়াও, একবার বাজারে গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে আমি কত কষ্ট করে সংসারটা চালাই। টাকা নেবে না, মহারানীর হুকুম। আমি দিচ্ছি। ৳১,৫০০ টাকা আছে, আপাতত এটাই দিলাম, পরে লাগলে আরো দেব। বাইরের লোকের কাছ থেকে টাকা নেবেন না। তোমাকেও বলিয়ারি যায় করুন না। তোমার টাকার দরকার ছিল, তুমি আমার কাছে চাইতে পারতে। এই অসীমের কাছে টাকা নেওয়াটা আমি মনের দিক থেকে মেনে নিতে পারছি না। অসীম টাকা দিতে চাইলো আর তুমি বলে দিলে, ব্যাস। হ্যাঁ, অসীম ফোনই করেনি। কি? আমি তো বৌমাকে মিথ্যে কথা বললাম। মানে? দেখো, বৌমার চালচলন আমার ভালো লাগে না। এমনও তো হতে পারে যে বৌমা হয়তো মুখে রাগ দেখায়, কিন্তু টাকাগুলো আসলে অসীমই দেয়। আমি সেটাই একটু বাজিয়ে নিচ্ছিলাম। অসীম বৌমাকে টাকা দিতে যাবে কেন? বৌমা জোয়ান বিধবা, আর অসীমও তো বিয়ে থা করেনি। ছি 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 ছি, তুমি এত নিচে নামতে পারো করুণা? নামেনি তো, ভেবেছি শুধু। সংসারে থাকতে গেলে সবকিছুই ভাবতে হয়, বুঝেছো? তবে তোমার বৌমা যে সহজ পথে নেই, এটা কিন্তু আমি হলফ করেই বলতে পারি। তোমার আর কোনো কথা নেই? তবে হ্যাঁ, দেখেছো তো, একটু চাপ দিতেই তোমার বৌমার ব্যাগ থেকে কেমন টাকাগুলো বেরোলো। তার মানে ইচ্ছে করলেই ও টাকা দিতে পারে, কিন্তু দেয় না। তুমি চুপ করবে? তোমার জিভে একটু লাগাম দাও। আর কত দুষবে মেয়েটাকে? হ্যাঁ, সেই তো, ঠিকই বলেছ। ছেলেটাকে নাতনিটাকে খাওয়ার পর এবার আমাকে কবে খাবে সেটাই তুমি চিন্তা করছো। আমি মরলেই তো তোমাদের হাড় চুড়োয়।